হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। মরিচ গাছ বা লঙ্কা, কাঁচা লঙ্কা ইত্যাদি নামে আপনারা এই গাছটিকে জেনে থাকেন। মরিচ গাছ হলো এক প্রকার মশলা গাছ। এটি ঝাল মশলা স্বাদের জন্য রান্নায় ব্যবহার করা হয়। ক্যাপসিকাম গণের একটি পরিবারের সদস্য এটি। এই ধরনের ফলকে সাধারণভাবে মরিচ ফল বলা হয়। মরিচ ফলকে মশলা হিসেবে ব্যবহার করা হয় সবসময়। এছাড়াও মরিচ ফলের রয়েছে বিভিন্ন ঔষধি গুণাগুণ। মরিচ ফলের আদি নিবাস হলো আমেরিকা মহাদেশে, তবে বর্তমানে পৃথিবীর সব ধরনের রান্নাবান্না ও ঔষধ হিসেবে এই মরিচকে ব্যবহার করা হয়। মরিচের নামকরণ মূলত ফলটির নাম লঙ্কা বা লঙ্কা হওয়ার কারণ সম্ভাব্য শ্রীলঙ্কা থেকে আমদানি হবার কারণে। প্রায় ৭৫০০ বছর আগে আমেরিকার আদিবাসীরা মরিচ ব্যবহার শুরু করেন। ইকুয়েডরের দক্ষিণ পশ্চিমে প্রায় ৬০০০ বছর আগে এই মরিচের প্রমাণ পাওয়া গেছে। মধ্য ও দক্ষিণ আমেরিকায় বিভিন্ন অংশে মরিচ চাষ করা হয় প্রাচীনকাল থেকে। ইউরোপীয়দের মধ্যেও এই মরিচ চাষগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। কলম্বাসের আমেরিকার আবিষ্কার পরপর থেকে মরিচ গাছ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই মরিচ গাছ ছাড়া আমাদের বর্তমানে এমন কোনো রান্না নেই যে হয়ে থাকে। সব রান্নায় বিভিন্ন ধরনের তরকারিতে আমরা মরিচ বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। কাঁচা মরিচ, শুকনো মরিচ, মরিচের গুঁড়ো, মরিচের আচার ইত্যাদি। তো মরিচের রয়েছে বিভিন্ন ধরনের প্রজাতি। বিভিন্ন ধরনের প্রজাতি অনুযায়ী বিভিন্ন ধরনের মরিচের প্রাইসও নির্ভর করে। যেমন আপনারা এই দেশি মরিচটি যে চারা গাছটি দেখছেন, এগুলো ৩০ টাকা করে, আর ছোট হলে আরও কম, ১০ টাকা, ১৫ টাকা, বিভিন্ন প্রাইজের আছে। এটা অবস্থান কাল ভেদে পার্থক্য হতে পারে দামের ক্ষেত্রে। এই মরিচের ভিতর কিছু প্রজাতির নাম হলো আপনার চিলি মরিচ, মেক্সিকো ব্লে মরিচ, বাংলাদেশি মরিচ, ক্যাপসিকাম মরিচ, পিনিরো মরিচ ইত্যাদি। এই মরিচগুলো বিভিন্ন রকম হইতে থাকে। তো এই মরিচগুলো আপনারা যদি এই চারা গাছটি নিয়ে বাসায় সতেজ ফ্রেশ মরিচ তৈরি করে খেতে চান নিজের গাছ থেকে, তাহলে খুব ভালো হয়। তাহলে এই চারা গাছগুলো আপনারা চাইলে বাসার আঙিনায়, বাড়ির ছাদে, টবে সবখানেই চাষ করতে পারেন। তো এই হলো সাধারণ মরিচ গাছ। এটা আমাদের সবাই চিনেন, আমরা সবাই পরিচিত এই গাছটি সম্পর্কে। তো এটির বাণিজ্যিক সম্ভাবনা অনেক। আপনারা যদি চান বড় পরিসরে কয়েক একর জমিতে একদম মরিচ বীজ রোপণ করে সেইখান থেকে চারা উৎপাদন করে সেখান থেকে গাছ তৈরি করতেও পারেন। এক্ষেত্রে বাণিজ্যিকভাবেও চাষ করা যায়, কারণ কাঁচা বাজারে মরিচের মূল্য অনেক। তো মরিচের রয়েছে বাণিজ্যিক একটি সম্ভাবনা। তো এই ছিল মরিচ গাছ নিয়ে বিস্তারিত। আপনারা যদি আরও কোনো মরিচ গাছ সম্পর্কে প্রশ্ন জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাই। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।